আমি বললাম ঠিক আছে, যেটা আপনারা করেননি কাকু আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি করে দেবো গার্জিয়ান হিসেবে, কোনো ব্যাপার না। ঠিক আছে। এবার মাঝে মাঝে বকা খেয়ে আবার মোটামুটি চোখ দিয়ে জল পড়ছে, আবার দেখলাম আবার তখন একে গিয়ে একটু প্যাম্পার করতে হয়, প্যাম্পার করলে পরে আবার ঠিক হয়। আসলে বাড়িতে খুবই প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি কথা এবির মিষ্টি আড্ডার ভিডিও নিয়ে। কথা এবির খুনসুটিতে এভির কথার মধ্যে দিয়ে ধরা পড়ল তাদের সম্পর্কের সমীকরণ। হঠাৎ এভি বলে উঠল সে কথার অভিভাবক। এভি ওরফে সাহেবের মুখে এই কথা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে। তো চলো বন্ধুরা, জেনে নিই কী কারণে সাহেব এই কথা বলল। কিছুদিন আগে কথা সিরিয়ালের সেটে গণেশ বিসর্জনের শুটিং হয়েছে। সেটা নিয়ে মিডিয়াদের কাছে ইন্টারভিউতে সাহেব তার কাজের অভিজ্ঞতা জানাতে থাকলে তার মাঝে সুস্মিতা ওরফে কথা হেসেই চলে। তখন সাহেব মানে পর্দার সবার প্রিয় এভি মিষ্টিভাবে কথাকে বকতে থাকলে সুস্মিতা বলে ওঠে তাকে কখনোই এইভাবে কেউ বকেনি, এমনকি তার মা বাবাও বকেনি। কিন্তু সাহেব সুস্মিতাকে একটুতে অনেক বকাবকি করে। এই কথার পরিপ্রেক্ষিতে সাহেব বলে কথা ওরফে সুস্মিতাকে বকার অনেক কারণ থাকে। এভি জানিয়েছে শুটিংয়ের মাঝে, শুটিংয়ের ফাঁকে, এমনকি কোনো সিরিয়াস শ্যুটের মাঝেও হেসে ফেলে কথা ওরফে সুস্মিতা। আর এই হাসির জন্য সাহেব ওরফে এভির ফোকাসটা নষ্ট হয়ে যায়, আর তারই জন্য বকা দেয় সুস্মিতাকে। একটুতেই খুব হাসে সুস্মিতা। সাহেব আরও জানায় যে সুস্মিতাকে বকার জন্য মাঝে মাঝে সুস্মিতা কেঁদেও ফেলে খুব। তখন আবার সাহেব অর্থাৎ এভিকে গিয়ে সুস্মিতাকে প্যাম্পার করতে হয়, অনেক ভালো ভালো কথা বলে বুঝিয়ে সুস্মিতাকে চুপ করাতে হয়। এক কথায় বাচ্চারা কান্না করলে যেটা করতে হয় সেটাই সাহেবকে করতে হয় সুস্মিতার সাথে। সাহেব বলে সে সুস্মিতার মা বাবার সাথে কথা বলেছে এবং তারা জানিয়েছে সুস্মিতাকে কখনোই বাড়িতে কেউ বকাবকি করেনি। খুব আদরে মানুষ হয়েছে সুস্মিতা, যার কারণে সাহেবের একটু বকাতেই কেঁদে দেয় সুস্মিতা। ইন্টারভিউ মাঝে সাহেব এটাও বলে সুস্মিতার গার্জিয়ান যেটা শেখায়নি আদর দিয়ে, সেটা সাহেব সুস্মিতার গার্জিয়ান হয়ে সুস্মিতাকে শেখাবে। বলতে যে ইদানিং জানি তো এটাই বলবে। ইদানিং সত্যি একটু বেশি বকা খাচ্ছে। বকা দাও মানে কেন? হ্যাঁ, না ওকে আমি যথেষ্ট স্নেহ করি, কিন্তু ও মাঝে মাঝে আর কি এই যে হাসিটা, কনস্ট্যান্ট হাসিটা, এটা শর্টের মাঝখানেও চলতে থাকে। তো তখনই কি হয় যে মানে খুব সিরিয়াস সিন করছি, তো ফোকাসটা বিগড়ে যায়। তো তখনই এইদিকে হড়কে পড়ে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, ডায়লগ ভুলে যাচ্ছে, এরকম মাঝে মাঝে করে তখনই বকা খায় আমার কাছে। বাট আদারওয়াইজ মাঝে মাঝে বকা খেয়ে আবার মোটামুটি চোখ দিয়ে জল পড়ছে, আবার দেখলাম আবার তখন একে গিয়ে একটু প্যাম্পার করতে হয়, প্যাম্পার করলে পরে আবার কি হয়। আসলে বাড়িতে খুবই প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে। ওর বাবা মার সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলেছে যে না, মেয়েকে আমরা কখনো বকাবকি করি। আলাম এটা ভুল করেছেন। যাই হোক, মানে পুরো জীবনে আমি এই কথা করার আগে কয়েক মাস পর্যন্ত বকা খাইনি, এত না আমি কোনোদিন বকাই খাইনি কারো কাছে, তো সেটা এখন আর কি। আমি বললাম যে তুমি ঠিক আছে, যেটা আপনার, হ্যাঁ মানে গণেশের মুখোশটা পরে তার তলায় হেসে গেছে কন্টিনিউয়াস। বাট ইয়া, না আমার মনে হয় যে দেখো, দিস কেমিস্ট্রি এর কোনো ফর্মুলা নেই। এটা আমরা কোনো সায়েন্স ল্যাবে তৈরি করতে পারবো না। ছোটবেলায় কেমিস্ট্রি অনেক পড়েছি আমি, সায়েন্সের স্টুডেন্ট। এই কেমিস্ট্রির কোনো ফর্মুলা ছিল না। তো এটা সামহাও আমাদের মনে হয় যেটা অফ স্ক্রিন বন্ডিং, সেটাই অনেকই হতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। না মানে হেক্টিক তো বলবো না, আমি বলবো আমি তো যথেষ্ট এনজয় করেছি। কারণ আমাদের গণেশ বিসর্জনের একটা সিন আমরা শ্যুট করছিলাম এখানে, এবং যেভাবে খুব সিনেম্যাটিকলি পুরো সিনটা শ্যুট করা হয়েছে, আমার মনে হয় দর্শকরা যখন টিভিতে দেখবেন তখন খুবই ভালো লাগবে তাদের। এবং খুব হাই এনার্জি একটা সিন শ্যুট করেছি আমরা। অনেকেই বলছিল এখানে, ইনফ্যাক্ট তোমরা সকলেই বলছে যে এই গরমের মধ্যে খালি পায়ে কি করে নাচছো এরকম ভাবে। আমাদের মানে সত্যি কথা বলতে গেলে মানে যেভাবে দর্শক কথাকে ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ মানে কথাকে ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে না আমাদের কখনো এটা মনে হয় না যে না বাবা কি পরিশ্রম যাচ্ছে, খুব কষ্ট করতে হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের মনে হয় যে আরো কি করে একটু বেটার করতে পারি, আরো কি করে একটু এক্সেল করতে পারি, আরেকটা কি নতুন চমক আনতে পারি, আরেকটু কি হার্ডওয়ার্ক দিতে পারি, ফাইট সিকোয়েন্স গুলো আরেকটু কি করে ভালো করতে পারি। তো আমাদের এই প্রচেষ্টাটা সবসময় তৈরি হয় দর্শকদের ভালোবাসা থেকে। গত সপ্তাহেও আমরা বেঙ্গল টপার হয়েছি। যদিও স্টারে এখনো আমরা বেঙ্গল টপারই রয়েছি, তবে ওই ওপর নিচে একটু হচ্ছে অন্য যে টিআরপিটা আছে সেটাতে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় দর্শকদের যে ভালোবাসাটা আমরা পাচ্ছি মানে, এবং কনস্ট্যান্ট আমরা প্রায়ই দেখছি যে খুবই খারাপ লাগছে যদিও যখন মাঝে মাঝে যে অনেক শোজ খুব আর্লি বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এতটা ম্যাসিভ একটা রেসপন্স টু আ শো, এবং আমার মনে হয় দিস কামস ফ্রম এক্সট্রিমলি ওয়েল কোঅর্ডিনেটেড টিম ওয়ার্ক। আমাদের এখানে সত্যি কথা বলতে গেলে আমরা সকলে খুব মিলেমিশে কাজ করি। মানে ট্রলি সিটিং এর ছেলেরা লাইটের কাজ করে দিচ্ছে, লাইটের ছেলেরা আর্টকে হেল্প করে দিচ্ছে, অ্যাক্টার্সরা মাঝে মাঝে নিজেরাই সব মেকআপ ব্যাগপত্র নিয়ে মেকআপের টাচ আপ করে নিচ্ছে। তো আমাদের এখানে কারোর প্রতি কারো কোনো কমপ্লেন থাকে না, টাচউড।
আমার মনে হয় যে আমরা ওই ওই টিম ওয়ার্কটা যেটা হয়তো খুব এসেনশিয়াল, মানে যে কোনো একটা প্রজেক্টের সাফল্যের জন্য, সেইটা খুব স্ট্রংলি আমরা ডেলিভার করতে পারছি। আচ্ছা, এই যে অন স্ক্রিন আর অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দর্শকদের এত ভালোবাসা, কি বলবে? কিন্তু এই নিয়ে তো 200 বার বলেছি। আবার 200 একবার। আবার হাসছিস তুই? ওকে, গণেশের মুখটা কোথায় গেল? এসো তো। এতক্ষণ বলতে পারিনি, ও বললেই হাসছে। হ্যাঁ, মানে গণেশের মুখোশটা পরে তার তলায় হেসে গেছে কন্টিনিউয়াস। বাট না, আমার মনে হয় যে দেখো, এই দিস কেমিস্ট্রি এর কোনো ফর্মুলা নেই। এটা আমরা কোনো সায়েন্স ল্যাবে তৈরি করতে পারবো না। ছোটবেলায় কেমিস্ট্রি অনেক পড়েছি আমি, সায়েন্সের স্টুডেন্ট। এই কেমিস্ট্রির কোনো ফর্মুলা ছিল না। তো এটা সামহাও আমাদের মনে হয় যেটা অফ স্ক্রিন বন্ডিং, সেটাই রিফ্লেক্ট করে অন স্ক্রিন বন্ডিং এ। যদিও আর আমি সারাদিন খুব বকা খাই। আমি এটাই এক্ষুনি বলতে চাই, জানি তো, তুমি এটাই বলবে। ইদানিং সত্যি একটু বেশি বকা খাচ্ছে। বকা দাও, মানে কেন? হ্যাঁ, না, ওকে আমি যথেষ্ট স্নেহ করি, কিন্তু ও মাঝে মাঝে আর কি এই যে হাসিটা, কনস্ট্যান্ট হাসিটা, এটা শর্টের মাঝখানেও চলতে থাকে। তো তখনই কি হয় যে মানে খুব সিরিয়াস সিন করছি, তো ফোকাসটা বিগড়ে যায়। তো তখনই এদিকে হড়কে পড়ে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, ডায়লগ ভুলে যাচ্ছে, এরকম মাঝে মাঝে তখনই বকা খায় আমার কাছে। বাট আদারওয়াইজ মাঝে মাঝে বকা খেয়ে আবার মোটামুটি চোখ দিয়ে জল পড়ছে, আবার দেখলাম, আবার তখন একে গিয়ে একটু প্যাম্পার করতে হয়। প্যাম্পার করলে পরে আবার কি হয়, আসলে বাড়িতে ও খুবই প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছে। ওর বাবা মার সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলেছে যে না, মেয়েকে আমরা কখনো বকাবকি করি। আলাম এটা ভুল করেছেন, যাই হোক। মানে পুরো জীবনে আমি এই কথা করার আগে কয়েক মাস পর্যন্ত বকা খাইনি। এত না, আমি কোনোদিন বকাই খাইনি কারো কাছে। তো সেটা এখন আর কি। আমি বললাম ঠিক আছে, যেটা আপনারা করেনি কাকু, আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি করে দেবো গার্জিয়ান হিসেবে, কোনো ব্যাপার না। ঠিক আছে। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। কথাইবি জুটি কার কার ভালো লাগে তারা কমেন্টে কথাইবি লিখে জানাও। আর এই সুন্দর ভিডিওর জন্য একটা সুন্দর লাইক তো অবশ্যই আশা করা যায়।